আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা অনলাইনে আপনারা অ্যাপ্লাই করবেন। নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে শুরু করবেন চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে আপনারা সার্চ করবেন উমাং আছে, সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে বলছে জিপিএস চালু করে দিতে, অর্থাৎ জিপিএসটা আমি অন করে দিচ্ছি। বা এখান থেকে আপনারা সেটিংস অপশানে যাওয়ার পর এখানে লোকেশান অ্যাক্সেস বলে যে অপশানটা আছে সেটাও আপনারা টিকমার্ক করে দেবেন। তো এখানে আসার পর আপনারা প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যাদের আইডি পাসওয়ার্ড বানানো আছে তারা লগ ইন করে নেবেন, যাদের বানানো নেই তাদের রেজিস্টার করে দেবেন। তো রেজিস্টার করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনারা দেখতে পাবেন সার্চ বক্স আছে। সার্চ বক্সের ওপরে আপনারা টাচ করবেন NSAP। তো সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো এইখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন যে অপশান রয়েছে এই অ্যাপ্লাই অনলাইনের ওপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা লগ ইন করে নেবেন গেট স্টার্টেড বলে। এখানে আপনার ফোন নাম্বার আর পিন নাম্বার বসিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। যাদের লগ ইন নেই তারা সেক্ষেত্রে তারা কী করবেন, তারা এখানে টাচ করবেন রেজিস্টার হেয়ার। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, আপনার স্টেটটা সিলেক্ট করা থাকবে, চেকবক্সের ওপর ক্লিক করে কনফার্ম করে দেবেন। আমার অলরেডি লগ ইন করা আছে তাই আমি এটা ফোন নাম্বার এবং এমপিন বসিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর এখানে বলছে যে আপনি কি বায়োমেট্রিক দ্বারা লগ ইন করবেন, তো আমার এটা প্রয়োজন নেই তাই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এই পেজে আসার পর এখান থেকে আপনারা স্কিম নেমের ওপর টাচ করবেন। স্কিম নেমের সঙ্গে আপনি 4টে অপশান পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রথমটা সিলেক্ট করবেন। দ্বিতীয়টা হচ্ছে যাদের বয়স 60+, অর্থাৎ বয়স্ক ভাতা যাকে বলা হয়, তার ক্ষেত্রে আপনারা 2 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। 3 নম্বর অপশানটি হচ্ছে যারা বিধবাদের ক্ষেত্রে 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওল্ড এজ পেনশন স্কিম সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো তার নিচে দেখতে পাবেন আপনারা স্টেট, সবার নিচে চলে আসবেন, নিচে আপনারা স্টেট পেয়ে যাবেন। তো স্টেট সিলেক্ট করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু রিফ্রেশ হবে। নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরিয়া, রুরাল আর আরবান। তো আমার আমি রুরাল সিলেক্ট করে নিলাম। সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তার নিচে দেখতে পাবেন পঞ্চায়েত, এখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর আর নিচে দেখতে পাবেন ভিলেজটা সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাবিটেশন, এটা অটোমেটিক আপনার বসে যাবে বা ভিলেজটা আপনার এখানে চলে আসবে। এখান থেকে আপনার ক্যান্ডিডেটের নাম, তার ফাদার্স নেম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ সব বসানোর সঙ্গে সঙ্গে আপনার এজ চলে আসবে। কাস্ট কী রয়েছে, অ্যাড্রেস, পুরো ডিটেলসটা আপনারা এখানে বসিয়ে দেবেন, তার সঙ্গে পিনকোডটাও বসিয়ে দেবেন। তো চলুন আমি ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো ফর্মটি বসানোর পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন নেক্সট বটনের ওপরে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বটনের ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম আর মোবাইল নাম্বার, আর আপনি পেমেন্টটা কীভাবে নিতে চান, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান না ক্যাশ নাকি পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে, তো আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি আর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার বলছে যে আপনার আইএফসি কোড কি জানা আছে, যদি জানা থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, নতুবা নো সিলেক্ট করবেন। বেশিরভাগ ক্ষেত্রে ইয়েস সিলেক্ট হবে, যেহেতু ব্যাংকের ফার্স্ট পেজে আইএফসি কোড দেওয়া থাকে। তো এখান থেকে আপনারা আইএফসি কোড বসিয়ে দেবেন, স্টেটটাও বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টটাও বসিয়ে দেবেন, ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, ব্যাংক টাইপ আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্তটাই আপনারা এখান থেকে ডিটেলসটা ভরে দেবেন। তো আর একটা কথা জানিয়ে রাখি, এখান থেকে আপনারা আইএফসি কোড সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলস এখানে চলে আসবে। আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংকের নেম, ব্রাঞ্চের নেম, কোন টাইপের ব্যাংক রয়েছে সমস্ত ডিটেলসটা আপনার এখানে চলে আসবে। এখানে শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট বটনের ওপর টাচ করবেন। নেক্সট বটনে আসার পর এখান থেকে আপনার আধারের অনুযায়ী, অর্থাৎ আধারে যে নাম দেওয়া আছে সেম টু সেম সেই নামটা দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে নিচে এখান থেকে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপলোড এ ফটোর জায়গায় আপনারা এখান থেকে ক্যান্ডিডেটের আধার কার্ডটা অনলি জেপিজি বা পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন সাবমিটের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি
পেজ শো হবে, যেখান থেকে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার তৈরি হয়ে যাবে। এটা আপনি যত্ন সহকারে রেখে দেবেন। পরবর্তীতে এখান থেকে স্ট্যাটাস চেক করতে যদি চান, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।